আর বাঙালি ঘুরতে ভালোবাসে, দীপুদা দীঘা পুরী দার্জিলিং সেটা তো আছেই। তাছাড়া চলে এসেছি সেই চিরপরিচিত মেল। আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে, আজকে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে উপলক্ষে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে। জানেন যে দার্জিলিং কিন্তু ওয়ার্ল্ড ট্যুরিজমে একটা বিশেষ জায়গায় রয়েছে, যার ফলে এখানে কিন্তু প্রচুর বিদেশি পর্যটক আসে। তা আমি দেখলাম এখানে অনেক বিদেশি পর্যটক। আর এই যে কবি ভানুভক্তের মূর্তি। এখন আমি যাচ্ছি হচ্ছে তুনসুং রোডের দিকে। এই তুনসুং রোডে কিন্তু আমি আজ থেকে বহু বছর আগে 90 সালে এখানে একটা হলিডে হোমে ছিলাম আর ট্রেকিংয়ে এসেছিলাম। 91 সালে আমরা লাভা থেকে লোলাগাঁও ট্রেক করে কালিম্পং সিকিম হয়ে তারপরে আমরা এসেছিলাম হচ্ছে এই দার্জিলিংয়ে। এখন আমি ঢুকবো হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে টিকিট কাটতে হবে 50 টাকা দিয়ে। হ্যাঁ, 50 টাকার টিকিট। টিকিটটা কেটে নিই। 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখানে পোশাক ভাড়া পাওয়া যাচ্ছে, এই পোশাক পরে আপনারা ছবি তুলতে পারবেন। যাই, আজকে ঠান্ডাও বেশ, এখানে ভালো ঠান্ডা লাগছে। আমারও গলা ভারী হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর বেশ ছোট ছোট দোকান, টুপির। এখানে প্রচুর গরম পোশাকের স্টল বসেছে এই বাতাসিয়া লুপে। এই পাশেও আছে।
আর এইখানে রয়েছে বাইনোকুলার, এটা থেকে একদম পুরো দার্জিলিংটাকে দেখা যাবে। এই বাইনোকুলার দিয়ে দেখতে গেলে হচ্ছে 50 টাকা লাগবে। আর এখানে চা পাতার প্যাকেট বিক্রি হচ্ছে। এই বাতাসিয়া লুপে কিন্তু এক সময় উত্তম সুচিত্রার একটি বহু হিট ছবি পথে হলো দেরি, সেই পথে হলো দেরি শুটিং কিন্তু এখানেই হয়েছিল, এই বাতাসিয়া লুপেই। আকাশের মুখ ভার, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সব পোশাক আশাক সব তুলে নিচ্ছে। যারা যারা শহীদ হয়েছেন তাদের সবার নাম দেওয়া আছে। দাদা দেখে আইফোনটা দাও, আইফোনটা দেখি। তো ফাইনালি বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে কিছু করার নেই। দেখি এরপর কোথায় যাওয়া যায়। বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, তাড়াতাড়ি হোটেলে ফিরে যাওয়াটাই বেটার। আজকে গুড ফ্রাইডে। আজ সকালেই আমি এসছি, অর্থাৎ দুপুরবেলায় এসছি আমি দার্জিলিংয়ে। হ্যাঁ, তো সন্ধ্যেবেলা গুড ফ্রাইডে সন্ধ্যেটা একটু অন্যরকম। হ্যাঁ, চারদিকে টিপ 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 বৃষ্টি পড়ছে, একদম ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। প্রচুর মানুষ মেলে ঘোরাফেরা করছে। ওদিকে সুন্দর একটা স্টেজ। তবে যাই বলুন, গুড ফ্রাইডের সন্ধ্যাটা কিন্তু মেল পুরো জমজমাট, একদম জমজমাট মেল। একটু মার্কেটটা ঘুরে আসি। ময়ূখ টি, टी टेस्टी। এই ছোট ভাই বাবলস, এই দেখো কি সুন্দর বাবলস করছে। এই ছোট ভাইকে আজকে, ছোট ভাই আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করলো ভিডিওটা দেখার জন্য, বেশ ভালো লাগলো। নেক্সট টাইম যখন আবার দার্জিলিংয়ে আসবো তখন কিন্তু ভাইয়ের সঙ্গে ঠিক এই জায়গাতে দেখা করবো। আর থাকবে তো এখানে। সবাইকে যদি ভিডিও ভালো লাগে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে বেল আইকন দাবাই দিবেন। থ্যাংক ইউ, ভালো থেকো। এখানে প্রচুর, এই দেখুন সুন্দর সুন্দর টুপি, এদিকে ছাতা,
এখন ছাতাটা বেশি বিক্রি হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে এই সময়। এদিকে বেশ সুন্দর সুন্দর দেখুন সব গরম পোশাকের সমাহার। এখানে সোয়েটার আছে, জ্যাকেট আছে, বাচ্চাদের, লেডিস, বাচ্চাদের সবার আছে, বিভিন্ন দামের রয়েছে। একটু এগিয়ে যাই। মার্কেট পুরো জমজমাট। আমি যতটা পারছি আপনাদের দেখাই। এখানে বাম্পার ডিসকাউন্ট সেল চলছে। তো সকালবেলায় দেখা হয়ে গেল বন্ধু কন্টেন্ট ক্রিয়েটার। চ্যানেলের নামটা? আমার নাম হচ্ছে সৌরভ দত্ত, আমার চ্যানেলের নাম হচ্ছে দি সৌরভস। আর আমিও এরকম খুচখাচ ঘুরে বেড়াই, মানে চাকরি করি, সাথে হচ্ছে কি এটা করি, এটা হচ্ছে প্যাশান বলতে গেলে। এটা কোনো মানে আর্থিক দিক থেকে কোনো এর জন্য না, আমার প্যাশান ছিল ছোটোবেলার থেকে একটা ভিডিওগ্রাফি বা এইসবের মিডিয়া লাইনের সাথে যুক্ত হওয়ার জন্য। সেইটার জন্য আজকে এখন এই জায়গাটায় বলতে গেলে বিয়ের পর থেকেই এটা শুরু হয়েছে। বিয়ের পর থেকে একা একা আসছি, মাঝে মাঝেই বউকে নিয়েও আসি। তো লাইফ এনজয় করি, সবসময় এনজয় করতে হবে, ঘুরে বেড়ালে মন ভালো থাকে। এই হচ্ছে গিয়ে মোদ্দা কথা হচ্ছে এটা। আর বাঙালি ঘুরতে ভালোবাসে, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং সেটা তো আছেই। তাছাড়াও বিভিন্ন জায়গাতে দাদাও যেমন ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াচ্ছি। আমার থেকে দাদা অনেক সিনিয়র, কিন্তু দাদা এই বয়সে যখন করতে পারছে, ওনারা আমাদের কাছে হচ্ছে কি একটা মানে কি বলবো, মানে অনুপ্রেরণা যোগায় আমাদেরকে যে এরকম এই বয়সেও যেমন ঘোরা যায়। সো বাঙালি ঘোরো আর লাইফ এনজয় করো। আর আমার একটা বিষয় বলার, যে আবার এই যে ছোট ছোট ভাইরা সব করে, এদের কাছ থেকে কিন্তু আমি অনেক শিখি। আমি বেশি দিন হয়নি, 1 বছর হলো, সবার ভিডিও আমি ভীষণ দেখি। যার ফলে দেখি বলে আমি নামগুলো চেনা জানা থাকে, হয়তো সবাইকে চিনে উঠতে পারি না, কিন্তু কারো হাতে যদি ক্যামেরা দেখি তখনই ডেকে জিজ্ঞেস করি এটা আমার আছে আর কি। তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক জুনিয়র ছেলে আছে যারা খুব ভালো ভিডিও করে। আমারও ওই শখ বলা যায় একরকম, শখেই করতে ভালো লাগে। ভিডিও করার পর এই এডিটিং পার্ট একটা বেশ দারুণ চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর লাইক শেয়ার তো দেবেই, যা হয় আর কি, যেটা আমরা চাই আর কি, মানে ভালো কন্টেন্ট বাঙালি ইউটিউবারদের পাশে থেকো, এবং তাহলে আমরা কিন্তু আরো 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 সাহস পাই আরো নতুন জিনিস তোমাদের কাছে আনার জন্য। সো প্লিজ আমাদের সবার, শুধু আমি দাদা বলে নয়, আমরা যারা বাঙালি রয়েছি ইউটিউবাররা, তাদের সবার সামনে যদি তোমরা থাকো, এটা আমাদের কিন্তু খুব বড় সাহস। যাই হোক, অনেক ধন্যবাদ ভাইকে, ভালো থাকবে। থ্যাংক ইউ। তো যাই হোক, হোটেল থেকে বেরিয়ে গেলাম, এবারে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমার গন্তব্য হচ্ছে এবার শিলিগুড়ি। তো দার্জিলিং পর্ব মোটামুটি শেষ হলো একদিনে। এখন যাব বাস স্ট্যান্ডের দিকে। আজকে মেঘলা ওয়েদার, মেঘ রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, ঠান্ডাও আছে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে, আমি যাব হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাবার জন্য আপনাদের বলি যে এনবিএসটিসির কাউন্টারটা এখানে রয়েছে। এই হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক মানে এই গাড়িগুলো রয়েছে ঠিক এখান থেকে, এদিক দিয়ে উপরে উঠে এসে আপনাদের এখান থেকে টিকিট কাটতে হবে। তো ভাড়া হচ্ছে 105 টাকা এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে 105 টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং। এবারে আপনাদের দেখাচ্ছি দার্জিলিং থেকে শিলিগুড়ি। যাই হোক, এখনও কাউন্টার খোলেনি, বা বাস কিন্তু অলরেডি এসে গেছে, বাস এসে গেছে, এখনও কাউন্টার খোলেনি। আমি লাইনে দাঁড়িয়ে আছি, এই দেখুন, এই হচ্ছে লাইন। হ্যাঁ, আমি লাইনে আছি। তো টিকিট কাটা হলে তখন আপনাদের আবার দেখাবো।
ও জানলা দ্বারা দিয়েছে, থ্যাংক ইউ। দুটো শিলিগুড়ি। এই টিকিট পড়লো হচ্ছে 105 টাকা। তো এবারে যাব বাসের দিকে। এই ধরুন সিঁড়ি দিয়ে নামছি। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে এইসব শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দার্জিলিং, গ্যাংটক যেখানে যাবেন আপনারা। এই পরপর বাস যেখানেই যান, কালিম্পং যান, এখান থেকে আপনাদের ভাড়া করতে হবে। 16 আমার সিট পড়েছে 16। এই হচ্ছে দার্জিলিং পুলিশ। দেখি এবার বাসে উঠবো। নাম্বার। এই হচ্ছে বাস। ঠিক 10টা বেজে 18 মিনিটে আমাদের দার্জিলিং থেকে বাস ছেড়ে দিল। আর এটা শিলিগুড়ি গিয়ে পৌঁছবে খুব সম্ভবত 2টো বাজবে না ভাই, 2টো আড়াইটা হয়তো বাজবে। রাস্তার অবস্থা, জ্যাম যদি থাকে তাহলে হয়তো আর একটু সময় লাগবে। এই হচ্ছে দার্জিলিং। এটা হচ্ছে বিদায় দার্জিলিং পর্ব। আর আমার সাথে এবারে ট্রাভেল করছে, বাংলাদেশ থেকে এসছে এই যে ভাই। নাম বলো। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি বাংলাদেশ থেকে আসছি, গত 3 দিন আগে আসছি। দার্জিলিং ঘোরাঘুরি করলাম। শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি একদিন থাকবো, মার্কেটিং করে তারপর বাসায় যাবো। এই আরেকজন হচ্ছে আমার শালা, আমার ওয়াইফের ছোট ভাই। আচ্ছা আচ্ছা। আর আমরা পিছনে দুজন আছে, ওই যে মুখ দেখায় না, উনি হচ্ছে আমার বড় ভাই। একটু সমস্যা আছে ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই দাদা, ব্লার করে দেবো ওই জায়গাটা। ও খুব ভালো লাগলো, একসঙ্গে জার্নি করছি, একদম শিলিগুড়ি পর্যন্ত যাব বাংলাদেশ থেকে দার্জিলিং। আর দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, দাদাকে উৎসাহ যোগাবেন, দাদা সামনে এগিয়ে যেতে পারে। তো খুব ভালো লাগছে, বাংলাদেশ হলেই না যেন মনটা কেমন করে ওঠে। আর বাংলাদেশের এখনও যাওয়া হয়নি, তো আগামী দিনে যাবার ইচ্ছা আছে। দেখি যদি সম্ভব হয় আগামী 2 বছরের মধ্যে হয়তো চেষ্টা করব। কারণ আমি তো নর্থ বেঙ্গল ট্রিপ বেশি করি, এবং নর্থ বেঙ্গল থেকে একটা ট্রেন আছে মিতালি এক্সপ্রেস, একদম এনজিপি টু ঢাকা। এই ট্রেনটাই আমার করার সবথেকে বেশি ইচ্ছে। তো দেখা যাক যদি হয় তাহলে। कथा कथा गान्छे गजलिंगा नगर मनमरी मान्छे कथा कथा गान्छे। ডট সিকিম সবই কভার করা হয়েছে। আচ্ছা, তো আজকে যেহেতু NH10-এর রাস্তাটা বন্ধ ছিল, তো আমাদের আবার সেই তিস্তা বাজার থেকে পুরোপুরি ঘুরে গাড়ি আবার আসতে হচ্ছে। তিস্তা বাজার থেকে ঘুরে সেই ঘুমের রাস্তা ধরে এখন ফিরছি আজকে। তো চ্যানেল আছে কি? না, চ্যানেল কিছু নেই, এমনি নর্মাল ইনস্টাগ্রামে রিল পোস্ট করি। তবু ইনস্টাগ্রামে কী নাম আছে? ইনস্টাগ্রামে ওর নাম আছে JST_মৈনাক, JST_MOYNAK। আমার নাম আছে SAYANRACTH, সায়ন রাজ শেঠ। তোমরা গেছিলে গ্যাংটক? আমরা গেছিলাম, বেসিক্যালি কভার করেছি ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম, আর ইস্ট সিকিমটাও কভার পুরোপুরি করা হয়নি, বাট ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে গেছিলো বলে কিছুটা কভার করা হয়েছে। দিয়ে এখন আজকে রিটার্ন করছি আমরা। যাই হোক, এই পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে গাড়ি বিশাল রাইড হয়েছে। মানে এরা সব হচ্ছে হুগলি থেকে এসছে, মানে হুগলি থেকে একদম গ্যাংটক, গ্যাংটক থেকে এখন আবার হুগলির পথে, তাই তো? একদম। আজকে তো বাড়ি ফেরা যাবে না, আজকে কোথাও স্টে করবো। আচ্ছা, দিয়ে কালকে শিলিগুড়িতে নাকি?
হ্যাঁ শিলিগুড়িতে এসছো? শিলিগুড়ি না, ইচ্ছা আছে ওই ফারাক্কা ঢালেরটা ক্রস করে একটু এগিয়ে যাওয়ার, যাতে কালকে সব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য শুভেচ্ছা রইলো, Thank ভালোভাবে you so যাও। much. আবার সেই রোহিণীতে এসে আমাদের বাস দাঁড়ালো। এখানে 20 মিনিটের হল্ট, একটু খাওয়া দাওয়া করে নেবো, জাস্ট একটু কিছু মুখে দিয়ে নিই। কিছুই খেলাম না, এখান থেকে একটা কোক আর একটা কুরকুরে নিয়ে নিলাম, বাসে বসে বসে খাবো।